তো এখন আমি শেষে এসে বলবো, মানে আমি আসলে এই কথাটাই বলতে চেয়েছিলাম, আমি এখানে কিভাবে পৌঁছালাম। যদি আপনি লক্ষ্য করে থাকেন, আমি উদাহরণ দিয়েছিলাম আল্লাহ রহমান। তো আজ আমি এখানে উপস্থিত আছি শুধু এই কারণেই, যদি আল্লাহ রহমান না হতেন তাহলে আজ আমি এখানে থাকতাম না, আমি তখনও সেই অন্ধকারেই পড়ে থাকতাম, হয়তো আমার অবস্থা আরও খারাপ হতো। আল্লাহ তার রহমতে আমাকে সেই অন্ধকার থেকে বের করে এনেছেন। কথা হচ্ছে, পাকিস্তানের সমৃদ্ধির সাথে সম্পর্কিত যে স্বপ্নগুলো আমি দেখেছি সেগুলো কি? এখন কিছু স্বপ্ন আছে, এতে আমি এমনকি ইমরান খানকেও বলি, যদি স্বপ্নগুলো আপনার সম্পর্কে সত্যি হয় তাহলে আমার সেই যে স্বপ্নগুলো পাকিস্তানের সমৃদ্ধি এবং ইসলামের মর্যাদা বৃদ্ধির সাথে সম্পর্কিত সেগুলোও সত্যি হবে। আমি আপনাদের কিছু স্বপ্ন শেয়ার করি যে স্বপ্নগুলো কি ছিল। এখন একটি স্বপ্নে আমি দেখি একটি সোনায় ভর্তি দোকান আছে, খুব ভরা, এবং ভেতরে সোনার গয়না সাজানো আছে, আর দোকানের দরজাটা খোলা। আমি সেটা দেখে অবাক হয়ে যাই। আমি বলি, এটা তো পাকিস্তান, আর এই সোনার দোকানটা এখানে খোলা আছে, বাইরে কোনো গার্ডও নেই, আর দরজাটাও খোলা। ব্যাপারটা কি? তারপর আমি ভেতরে যাই, সত্যিই সেখানে সোনা পড়ে আছে, কিন্তু মালিক সেখানে নেই। এরপর আমি পাশের দোকানে যেটা আছে তার কাছে জিজ্ঞেস করি, এই পাশের দোকানদারটা কোথায় গেল? তখন সে বলে সে কোনো কাজে বাইরে গেছে, বাড়িতে গেছে, আর দোকানটা এভাবে খোলা রেখে গেছে। তখন আমি খুব অবাক হই। আমি বলি, আল্লাহ এই জাতিকে এমনভাবে নিজের রহমতে রেখেছেন যে সোনার দোকান খোলা, কিন্তু কেউ সোনা লুটতে আসছে না। বরং আমি দেখি দোকানের সামনে দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে, আর তারা দোকানের দিকেও তাকাচ্ছে না। তখন আমি বললাম, এটা কেমন আল্লাহর রহমত আর বরকত যে এই দেশে এত বেশি এসেছে। হাজারো না, লাখো না, বরং কোটিও না, কোটি কোটি টাকা রাস্তায় পড়ে আছে। আমি দেখি রাস্তার এক পাশে টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ ওই টাকার দিকে তাকাচ্ছে না, কেউ তুলেও নিচ্ছে না। আমি দেখি বাইরের ওয়েস্টার্ন মিডিয়া এটা রিপোর্ট করছে যে পাকিস্তানের রাস্তায় কোটি কোটি টাকা পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তুলতে কেউ নেই। এই দৃশ্য দেখে আমি অবাক হই। আল্লাহ এই জাতির সঙ্গে এমন কি করেছেন যে কোটি কোটি টাকা রাস্তায় পড়ে আছে, কিন্তু তুলতে কেউ এগিয়ে আসে না। এসব কিছুই আল্লাহর রহমত ও বরকতের কারণে সম্ভব হয়েছে। এখন আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিতে চাই, আর উদাহরণ হলো, আজকে সবাই বলে পাকিস্তানে। আপনি যে কোনো অর্থনীতিবিদের কাছে জিজ্ঞেস করুন, তিনিও এটাই বলবেন যে পাকিস্তানে। আপনি যে কোনো অর্থনীতিবিদের কাছে জিজ্ঞেস করুন, তারা সবাই এক কথাই বলবে, পাকিস্তানে যে সমৃদ্ধি আসবে সেটা তো অনেক দূরের কথা, শুধু সঠিক পথে আসতেই পাকিস্তানের ২০-২৫ বছর লেগে যাবে, যাতে অন্তত বলা যায় আমরা উন্নতির দিকে এগোচ্ছি। তাই আপনি যত অর্থনীতিবিদই জিজ্ঞেস করুন, তারা সবাই এক কথাই বলবে। একইভাবে আপনি যদি বিশ্বের সেরা কমান্ডারদের নেন এবং তাদের টাইম ট্রাভেল করিয়ে অতীতে পাঠান, আপনি যদি বিশ্বের সেরা কমান্ডারদের নেন এবং তাদের টাইম ট্রাভেল করিয়ে ১৪০০ বছর আগে নিয়ে যান, যেদিন বদরের যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল, এবং আপনি সেই কমান্ডারদের বলেন, এই হচ্ছে পরিস্থিতি, একদিকে আছে ৩১৩ জন মানুষ, যাদের বেশিরভাগই কখনো যুদ্ধ করেনি এবং তাদের অনেকের হাতেই কেবল কাঠের লাঠি, আর অন্যদিকে আছে সবচেয়ে শক্তিশালী কাফির বাহিনী। সেই বাহিনী সম্পূর্ণরূপে যুদ্ধকুশল, তাদের সংখ্যা ১০০০, এবং তাদের কাছে সেই সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্র রয়েছে। এখন আপনি যদি এই কমান্ডারদের বলেন, কাফেরদের একটি বাহিনী আছে যারা সব দিক থেকে যুদ্ধকুশল, তাদের সংখ্যা ১০০০, এবং তাদের কাছে সেই সময়ের আধুনিক অস্ত্র রয়েছে। এখন আপনি যদি সেই কমান্ডারদের জিজ্ঞাসা করেন, বলুন তো এদের মধ্যে কে যুদ্ধ জিতবে, তাহলে সবাই বলবে এই কাফেরদের বাহিনীই জিতবে, কারণ তারা সব দিক থেকেই শক্তিশালী। কিন্তু একটি বিষয় আছে, আল্লাহর সাহায্য, যা কাফেরদের সঙ্গে ছিল না। আপনারা দেখেছেন খাতামুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এরা অল্প মানুষ, আজ যদি তারা হারে তাহলে আর কেউ থাকবে না তোমার নাম নেবে কি। তখনকার মানুষরা আল্লাহর উপর ভরসা করেছিল, কাউকে শরিক করেনি। আজ আমরা যদি মুসলমান হই, সেটা ওই ৩১৩ জনের মানুষদের কারণেই আমরা আজ মুসলমান, না হলে আজ আমরা মুসলমান হতাম না। আল্লাহ ওই ৩১৩ জন সাহাবীকে ১০০০ কাফেরের বিশাল ফৌজের উপর বিজয় দিয়েছিলেন, আর তারা আল্লাহর অশেষ সাহায্যে এবং কৃপায় যুদ্ধ জিতেছিল। যারা কমান্ডার ছিলেন তাদের বিশ্লেষণ এবং দৃষ্টিভঙ্গি একরকম হবে, কিন্তু আল্লাহর সাহায্য এবং আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হবে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র। ঠিক এইভাবেই ইতিহাসের এই ঘটনাগুলো আমাদের জন্য অনেক বড় শিক্ষা এবং অনুপ্রেরণার উৎস হয়ে আছে। আজকে আপনি যত অর্থনীতিবিদের কাছেই যান, তাদের জিজ্ঞেস করুন, তারা সবাই বলবে আগামী ২০-২৫ বছরেও পাকিস্তানকে সঠিক পথে যেতে দেখা যাচ্ছে না। কিন্তু আল্লাহর একটা সাহায্য আছে, যদি আজ আমরা এই দেশকে সঠিক পথে নিয়ে আসতে পারি। সবাই বলবে আগামী ২০-২৫ বছরেও পাকিস্তান সঠিক পথে যাচ্ছে না, তবে আল্লাহর সাহায্য আছে, যদি দেশকে শিরক ও সব খারাপ থেকে মুক্ত করি, তাহলে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ এমনভাবে সাহায্য করবেন যা আমরা কল্পনাও করতে পারি না।
আল্লাহ তার রহমত দিয়ে আমাদের। আমি বলছি না নাউজুবিল্লাহ, মানে আমি এটা বলছি না যে আমরা আজ শিরককে সম্পূর্ণভাবে শেষ করে দিলে আগামীকাল সকালে ঘুম থেকে উঠে চারপাশে শুধু সুখ সমৃদ্ধি দেখতে পাবো। না, তা হবে না। সময় লাগবে, কিন্তু হতে পারে যেখানে 20-25 বছর লাগার কথা ছিল সেখানে 2-2.5 বছরেই পরিবর্তন আসতে পারে। আমি বলছি না যে আজ শিরক শেষ করলে আগামীকাল সকালে ঘুম থেকে উঠে চারপাশে শুধু সুখ সমৃদ্ধি দেখব। পাকিস্তানে 2-2.5 বছরের মধ্যেই আল্লাহর সাহায্যে সুখ সমৃদ্ধি আসবে। মানে এটা সম্ভব। কিছুটা সংগ্রাম থাকবেই, কিন্তু আমরা আল্লাহর রহমতে যেমনটা আমি স্বপ্নেও দেখেছি, আমরা এমন এক শাসন ব্যবস্থা গড়ে তুলব যাতে ইউরোপের লোকজনও বলবে এরা তো একসময় খুবই পিছিয়ে পড়া জাতি ছিল, এরা তো গতকালও আমাদের কাছে ভিক্ষা চাইতে আসতো, আমাদের কাছে একটু ঋণ চাইতো, বলতো আমাদের দেশ চালাতে হবে। আর আজ তারা এমন এক শাসন ব্যবস্থা তৈরি করেছে। আমরা এমন শাসন ব্যবস্থা গড়ে তুলব যে ইউরোপের মানুষও বলবে এরা একসময় পিছিয়ে ছিল, আমাদের কাছে সাহায্য চাইতো, আজ তারা এমন শাসন ব্যবস্থা তৈরি করেছে, এখন তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আমি এটা স্বপ্নে দেখেছি এবং ঝুঁকি দেখেছি। লোকজন, মানে তখন আর কাউকে খুঁজেই পাওয়া যায় না যে গরিব, কেউ ক্ষুধার্ত। অর্থাৎ তখন ভাববেন ভালো কাজ কিভাবে করা যায়। তখন আর আপনি কাউকে ক্ষুধার্ত পাবেন না, কাউকে দান সাদকা দিতে পাবেন না, কিংবা জাকাত দিতে পাবেন না। তখন আমি যা দেখেছি, ভালো কাজ করার একমাত্র উপায় হবে আপনি নফল নামাজ পড়ুন, ফরজ নামাজ পড়ুন, রোজা রাখুন। এইভাবেই আপনি সওয়াব অর্জন করতে পারবেন। যে আপনি কোনো গরিব পাবেন বা কোনো ক্ষুধার্ত পাবেন যাকে আপনি খাওয়াতে পারবেন আর সওয়াব অর্জন করতে পারবেন। কিন্তু এটা আমি স্বপ্নে দেখেছি। আর তারপর বিদ্যুৎ নিয়ে যেটা দেখেছি আমার স্বপ্নে, কিছু স্বপ্নে আমি দেখেছি আমরা কিভাবে বিদ্যুৎ তৈরি করি। আর এক স্বপ্নে তো আমি দেখেছি তখনকার নেতারা জনগণকে বলছেন বিদ্যুৎ মানে এটা ফ্রি, আপনি যত খুশি ব্যবহার করুন। সেটা পাকিস্তানিদের বিশ্বাস হচ্ছিল না যে বিদ্যুৎ পাকিস্তানে ফ্রি হয়েছে। মানুষ ওই নেতার কথা মানতে অস্বীকার করে। তখন ওই নেতাকে বলতে হয় যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে যান আপনার মিটার ভেঙে ফেলুন, তখনই বিশ্বাস হবে, আপনার কাছে আর কোনো বিদ্যুতের বিল আসবে না। আমি এটা দেখেছি, আমি এটা নিজের চোখে দেখেছি। স্বপ্নে আমি দেখেছি আল্লাহর রহমত আর বরকত এটা তখনই সম্ভব যখন আমরা শিরক এবং তার বিভিন্ন ধরনের থেকে নিজেদের বাঁচাতে পারব। আর যখন আমরা নিজেদের বাঁচাবো তখন ইনশাআল্লাহ, যেমন আমার ইমরান খানের ব্যাপারে স্বপ্ন সত্যি হয়েছে, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত। আপনি বলতে পারেন প্রমাণ বা দলিল যে যদি আমার ইমরান খানের ব্যাপারে স্বপ্ন সত্যি হয়, তাহলে যদি আপনি শিরক এবং তার বিভিন্ন ধরনের থেকে নিজেকে বাঁচাতে পারেন তাহলে আমার বাকি স্বপ্নগুলোও সত্যি হবে। আর এই দেশে এমন সমৃদ্ধি আসবে যে মানুষ খুঁজে বেড়াবে কোথাও যদি কোনো গরিব পেয়ে যাই যাতে আমরা কোনো ভালো কাজ করতে পারি। তো এখন আমি আমার বক্তব্য শেষ করছি এই নিয়তে, এই দোয়া নিয়ে যেন আল্লাহ আমাদের শিরক এবং তার বিভিন্ন ধরনের থেকে বাঁচার তৌফিক দেন। কারণ আল্লাহ কোরআনেও বলেছেন যে শিরক করেছে সে যেন নিজের উপরই অত্যাচার করেছে। আর আল্লাহ কিয়ামতের দিন যাকে ইচ্ছা গুনাহ মাফ করে দেবেন, কিন্তু শিরক কখনোই মাফ করবেন না। তো আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন এবং আমার বক্তব্য শুনেছেন। কারণ আল্লাহ কোরআনেও বলেছেন যে শিরক করেছে সে যেন নিজের উপরই অত্যাচার করেছে। আর আল্লাহ কিয়ামতের দিন যাকে ইচ্ছা গুনাহ মাফ করে দেবেন, কিন্তু শিরক কখনোই মাফ করবেন না। তাই আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন এবং আমার বক্তব্য শুনেছেন। এখন আমরা নামাজ পড়ব। জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।